খোকাবাবুরা এবারে সাবধান হন। রাস্তায় মেয়েদের পিছনে লাগলেই এবার শিষ্টাচার কাকে বলে শেখাবে পুলিশ। মহিলাদের ওপর অত্যাচার রুখতে চালু অ্যান্টি রোমিও স্কোয়াড। যোগের মডেল এবার চালু হচ্ছে রাজ্যে। মহিলা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী। উত্তরপ্রদেশের পর এবার দিল্লিতেও ক্ষমতায় আসতেই অ্যান্টি রোমিও স্কোয়াড চালু করেছে বিজেপি সরকার। রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বিশেষ পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার। দিল্লি পুলিশের তরফ থেকে এই স্কোয়াড তৈরির ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডের নাম রাখা হয়েছে শিষ্টাচার, যার প্রধান লক্ষ্যই হলো মহিলাদের ওপর হওয়া অপরাধ আটকে তাদের নিরাপত্তা নিশ্চিত করা। দিল্লি বিধানসভা নির্বাচনের আগেই বিজেপি তাদের ইস্তাহারে জনসাধারণের সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেছিল। আর সেই ইস্তাহারে তারা বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে দিল্লির মহিলাদের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আর ক্ষমতায় আসতেই বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতি রাখল। আর এবার শিষ্টাচার স্কোয়াড গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শিষ্টাচার নামক এই স্কোয়াডে পুরুষ এবং মহিলা সমস্ত পুলিশ থাকবে। প্রথমে 30টি বিশেষ দল গঠন করা হবে। শহরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় এই স্কোয়াড রাউন্ড দেবে। দিল্লি পুলিশের এই স্কোয়াডের কাজ হবে মহিলাদের সঙ্গে কোনো নোংরামি হচ্ছে কিনা, তাদের হেনস্থা অত্যাচার করা হচ্ছে কিনা সেই সমস্ত দেখা। যে সমস্ত এলাকা থেকে এই ধরনের অভিযোগ আসবে সেখানে বেশি করে নজরদারি চালানো হবে, যাতে অপরাধীদের চিহ্নিত করা যায়। সেই জন্য স্কোয়াডের সদস্যদের সিভিল পোশাকে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। দিল্লি পুলিশের তরফে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে, আইন মেনে পদক্ষেপ নেবে শিষ্টাচার স্কোয়াড। কিছুদিন আগে মোদী সরকারের আয়ুষ্মান ভারত চালু হওয়ার কথা নিজের মুখে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, আগের মুখ্যমন্ত্রী নাকি জোর করে এই আয়ুষ্মান ভারত প্রকল্পকে চালু করতে দেননি, কিন্তু এবার রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে রাজ্যবাসীকে ভালো চিকিৎসা ব্যবস্থা দিতেই আয়ুষ্মান ভারত চালুর সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন রেখা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ নিয়েই যেন কাজে লেগে গিয়েছিলেন রেখা। তার মন্ত্রিসভা জাতীয় রাজধানীতে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দেয়। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করা হবে। বিভিন্ন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মন্ত্রিসভার বৈঠকে আপ সরকার যে আয়ুষ্মান ভারত প্রকল্প আটকে রেখেছিল, আমরা সেটা ক্যাবিনেট মিটিংয়ে অনুমোদন করেছি। স্কিমটি শীঘ্রই পাবলিক ডোমেনে আসবে, মানুষ এর থেকে সুবিধা পাবে। আজ আমরা পিডব্লিউডি এবং জল বোর্ডের আধিকারিকদের ক্যাবিনেটের সঙ্গে বৈঠকের জন্য ডেকেছি। আমরা রাস্তায় গর্তের বিষয়টি নিয়ে কথা বলবো। কি বলেছিলেন রেখা গুপ্তা, শুনবো। सभी पत्रकार बंधुओं को बताया था, हमने कल की अपनी कैबिनेट मीटिंग में आयुष्मान भारत को दिल्ली सरकार, आम आदमी पार्टी की सरकार जिसने रोका हुआ था, कल उसे कैबिनेट मीटिंग में अप्रूव कर फॉरवर्ड कर दिया है। और बहुत जल्द आयुष्मान योजना जो फैमिली वाला है और जो सीनियर सिटीजन 70 साल वाला है, पब्लिक डोमेन में आ जाएगा और लोग उसका लाभ ले सकेंगे। आज हमने पीडब्ल्यूडी के अधिकारियों को और जल बोर्ड के अधिकारियों को बुलाया है, जिनके साथ मेरी मीटिंग रहेगी। पूरी कैबिनेट उनके साथ बैठेगी और सभी कामों की समीक्षा करते हुए जो गड्ढे सड़क वाले हैं या सड़कों में गड्ढे हैं और गड्ढों में सड़क है, उस विषय को आज हम सीरियसली टेक ओवर करेंगे। এবার দেখার যে দিল্লির মতো রাজধানীতে কিভাবে মোড় ঘোরাতে পারে এই মহিলা মুখ্যমন্ত্রী। আর এই সমস্ত কিছুর বিষয়ের মধ্যে একটা বিষয় কিন্তু পরিষ্কার, বারবার দিল্লিতে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে আসে। আর সেই মহিলা নিরাপত্তার বিষয়টির দিকেই এবারে একেবারে জোর কদমে নজর রাখা হচ্ছে। বারবার দিল্লির বিভিন্ন ঘটনা ভাবিয়ে তুলেছে গোটা দেশকে। আর নতুন করে যাতে দিল্লিতে এমন কোনো ঘটনা না ঘটে এবং যাতে নতুন করে যাতে মহিলাদের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করা যায়, তার জন্যই এই উদ্যোগ।
নিঃসন্দেহে বলা যেতেই পারে খোকাবাবুরা এবারে সাবধান হন। রাস্তায় মেয়েদের পিছনে লাগলেই এবারে শিষ্টাচার কাকে বলে শেখাবে পুলিশ। মহিলাদের ওপর অত্যাচার রুখতে অ্যান্টি রোমিও স্কোয়াড এবারে চালু হচ্ছে। যোগীর মডেল এবারে চালু হচ্ছে রাজ্যে। মহিলা মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী। উত্তরপ্রদেশের পর এবার দিল্লিতেও ক্ষমতায় আসতেই অ্যান্টি রোমিও স্কোয়াড চালু করছে বিজেপি সরকার। রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই বিশেষ পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। দিল্লি পুলিশের তরফ থেকে এই স্কোয়াড তৈরির কথা ঘোষণা করা হয়েছে। এই স্কোয়াডের নাম রাখা হয়েছে শিষ্টাচার, যার প্রধান লক্ষ্যই হলো মহিলাদের উপর হওয়া অপরাধ আটকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তাদের ইস্তাহার জনসাধারণের সামনে তুলে ধরেছিল। আর সেই ইস্তাহারে তারা বলেছিলেন বিজেপি ক্ষমতায় এলে দিল্লির মহিলাদের নিরাপত্তাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। আর ক্ষমতায় আসতেই বিজেপি সরকার তাদের প্রতিশ্রুতিও রাখলেন। এবার শিষ্টাচার স্কোয়াড গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। দিল্লি পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, শিষ্টাচার নামক এই স্কোয়াডে পুরুষ এবং মহিলার সমস্ত পুলিশ থাকবে। প্রথমে 30টি বিশেষ দল গঠন করা হবে। শহরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় এই স্কোয়াড রাউন্ড দেবে। দিল্লি পুলিশের এই স্কোয়াডের কাজ হবে মহিলাদের সঙ্গে কোনো ধরনের যদি নোংরামি হয় সেই বিষয়টা খতিয়ে দেখা, তাদের হেনস্থা অত্যাচার করা হচ্ছে কিনা সেই সমস্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা। আর যে সমস্ত এলাকায় এই ধরনের অভিযোগ আসবে সেখানে বেশি করে অভিযান চালানো এবং সেই বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। চলুন এবারে শুনে নি এই সমস্ত বিষয়গুলি নিয়ে সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ঠিক কি বলেছিলেন। सभी पत्रकार बंधुओं को बताया था, हमने कल की अपनी कैबिनेट मीटिंग में आयुष्मान भारत को दिल्ली सरकार, आम आदमी पार्टी की सरकार जिसने रोका हुआ था, कल उसे कैबिनेट मीटिंग में अप्रूव कर फॉरवर्ड कर दिया है। और बहुत जल्द आयुष्मान योजना जो फैमिली वाला है और जो सीनियर सिटीजन 70 साल वाला है पब्लिक डोमेन में आ जाएगा और लोग उसका लाभ ले सकेंगे। आज हमने PWD के अधिकारियों को और जल बोर्ड के अधिकारियों को बुलाया है, जिनके साथ मेरी मीटिंग रहेगी पूरी। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন আপডেট।